একজন নারীই পারে তার সংসারটাকে খুব যত্ন সহকারে আর ভালোবেসে একটু একটু করে বড় করে তুলতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা কালকে যখন তোমাদের কাছে পৌঁছবে তখন কিন্তু বছরের প্রথম দিন, মানে হ্যাপি নিউ ইয়ার। তাই সবাইকে, তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। কেননা আমি যখন এই ভিডিওটা কালকে তোমাদের কাছে পোস্ট করব তখন নতুন বছর শুরু হয়ে যাবে। তাই তোমাদের সবাইকে আগেই জানিয়ে রাখলাম হ্যাপি নিউ ইয়ার 2025। তো এই যে একটা বছর কিভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের কেটে গেল, মানে ক্যালেন্ডারের পাতায় বছরগুলো মনে হয় যে কত তাড়াতাড়ি ঘুরে আসে না। তো দেখতে দেখা যায় 365 দিন। তার মধ্যে এই যে বছরগুলো কিভাবে যে কোন দিক দিয়ে কেটে যায় সেটা কিন্তু দেখো বুঝতেই পারা যায় না। একটা বছর মনে হলো সেই দিন মানে জানুয়ারি 2024 পড়েছিল, আর আজকে দেখো একটা বছর পুরো শেষ হয়ে নতুন বছর শুরু হতে চলেছে। তো আজকে তো বছরের লাস্ট দিন, তাই এই যে দেখো ঘুম থেকে তো মানে দেরি করে কয়েকদিন থেকে উঠছি। আবার 2 তারিখ থেকে সব মানে স্কুল, হাজব্যান্ডের ডিউটি শুরু হয়ে যাবে। তো আবার সেই সকাল থেকে আমারও ডিউটি শুরু হয়ে যাবে। তাই এই দুটো দিন একটু রেস্ট করে নিচ্ছি। আর আমার না মনে হয় কি ছুটির দিনগুলো একটু ঘুম থেকে দেরি করে উঠি। আর বিশেষ করে সারা সপ্তাহটা যেমন তেমন, রবিবারটা যদি একটু দেরি করে না উঠি না, তাহলে মনে হয় আমার সারা সপ্তাহর ঘুমটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, ওই যে উঠে বিছানাটা গুছিয়ে ঘর টরগুলো ঝাড় দিয়ে মুছে নিলাম। তারপর চলে আসলাম চান করে সোজা ঠাকুর ঘরে। তো আমি 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে আমি ঘর একদিন পর পর মুছি। তো সেখান থেকে একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই, তুমি এতদিন পর পর ঘর মোছো। তো আমি তার জন্যই বলছি এই কথাটা, যে এতদিন পর পর না, ওই একদিন ছাড়া ছাড়া ঘর মুছি। গরমের দিনে কিন্তু আবার প্রতিদিনই মোছা হয়, শুধু এই শীতের দিনেই একদিন ছাড়া ছাড়া। আর সে বলেছিল তার বাড়িতে নাকি রোজ ঘর মুছতে হয়, তার ঘর না মুছলে নাকি ঠাকুর পুজো দেওয়া হয় না। তো আমার কিন্তু ঠাকুর মন্দিরটা আলাদা, তাই আমি ঠাকুর মন্দিরে রোজই পরিষ্কার করি। ঠাকুর মন্দিরের কথা মানে সেটা আর বললাম না, কেননা ঠাকুর ঘর আমার ঘরের থেকে আলাদা করা। আর হ্যাঁ, ঘরের ভিতরে যদি ঠাকুর মন্দির হতো তাহলে হয়তো রোজই হয়তো ঘরটা পরিষ্কার করতে হতো। আর ঘর তো পরিষ্কার করাই থাকে, শুধু মোছাটা, কেননা বাসি ঘর কোনো দিনও তো রাখি না। দিনে 3-4 বার করে ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, শুধু মোছাটা ওই একদিন ছাড়া ছাড়া মুছি, তবু ওই ঠান্ডার জন্য। তাই আমি বললাম যে আমি একদিন ছাড়া ছাড়া ঘর মুছি। তো সে বুঝতে পেরেছে হয়তো আমি হয়তো অনেক দিন পর পর মানে ভিডিওতে দেখাই, তো সে হয়তো ভেবেছে যে আমি অনেক দিন পর পর ঘর মুছি, কিন্তু না, আমি ওই একদিন পর পর ঘর মুছি। আর প্রতিদিন ওই ঘর মোছা তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয় না, যখন যেদিন পারি ওই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, ওই জায়গায় পুজো টুজো দিয়ে চলে আসলাম। আর তারপরে এই যে দেখো ঘরে এসে মুখে একটু ক্রিম মেখে, তারপর হাতে একটু তেল বডি অয়েল মেখে নিলাম, তারপর মাথাটা চুলটা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে সোজা চলে আসলাম রান্নাঘরে। আজ তো মঙ্গলবার, একটু নিরামিষ রান্না করতে হবে। আর নিরামিষের দিন হলে ওই একটু ঝামেলা, কি রান্না করব মানে ভেবেই পাই না। যতই যা হোক, দেখবে নিরামিষের দিন হলে তুমি যতই ভালো মন্দ রান্না করো তবু মনে হয় কারো মুখে খাওয়া রোচে না। আর এমনি দিন দেখবে একটু মাছ ভাত হলেই মনে হয় যে খাওয়া হয়ে যায়। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে তারপর ওইদিকে কিন্তু ডাল বসিয়েছি, একটু মূলো আর হচ্ছে সিম দিয়ে করব আজকে মুগ ডাল। আর এইদিকে একটু বাঁধাকপির ঘন্ট করব, আর সাথে করব হচ্ছে একটু আলু আর ফুলকপি দিয়ে তরকারি। তো এদিকে আমার
বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে। ডালটা ফোড়নে দিয়ে একদম নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। আর শীতের দিনে একটু ধনেপাতা দিলে তরকারির স্বাদটা মনে হয় একটু আলাদাই হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে ধনেপাতা সব সবজিতে, মানে যেই কোনো সবজি বলো খুব ভালো লাগে। তো এইদিকে দেখো, এই যে আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিয়েছি ঝোল। রান্না বান্না সেরে তারপর চলে এসেছি মানে ছাদে। এই যে একটু বসে বসে রোদ খাচ্ছি। আর এই যে এই গাছে দেখো কি সুন্দর করি এসেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গাছটা সবে মাত্র লাগিয়েছি, বেশি দিন হয়নি, তাই দেখো সুন্দর পাতা ছেড়েছে আর হচ্ছে করিও এসেছে। আর এই যে দেখো আলু গাছ, মিষ্টি কুমড়ো গাছ, এগুলো কিন্তু একাই হয়েছে, ওই যে সবজির খোসা ফেলি সেখান থেকেই হয়েছে। আর এই যে দেখো কি সুন্দর তোমার ফুলগুলো হয়েছে। আর খুব ভালো লাগছে। প্রত্যেক বছর জানো তো, একাই এই গাছগুলো আমি তুলিও না, একাই গাছে সুন্দর ফুল হয় আর লাগাতেও হয় না, একবার এনে লাগিয়েছি, তাই প্রত্যেক বছর এই গাছে আমার ফুল হয়। তো গাছে দুটো পেয়ারা দেখতে পেলাম, তো পেয়ারাগুলো রেখে দিই পাকার জন্য, পাখিতে এসে খেয়ে ফেলে। আর এই দেখো আর একটু পাকতো, কিন্তু এই যে পাখিতে খেয়ে ফেলেছে, তো আমি পেয়ারা দুটো পেরে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।